আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। কি খবর, কেমন চলছে? আজকে নিয়ে আসছি তেঁতুলের সসের রেসিপি। চলেন শুরু করে দিই। আমি এখানে 1 কাপ তেঁতুল নিয়েছি আর তেঁতুলগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো। তো আমার হাতে বেশি সময় নেই, আপনার হাতে বেশি সময় থাকলে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ ইচ্ছা ভিজিয়ে রাখতে পারেন। আমি একবারে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 20 মিনিট। এখন ইনস্ট্যান্টও করা যাবে, তবে 20 মিনিট সময় নিলাম, এতে করে মাড়টা ভালো আসবে। তো আমি তেঁতুলের মাড়টা বের করে নিব আর কি। যাই হোক, আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এরপর 20 মিনিট পর ফিরে আসলাম। এখন এই যে কি সুন্দর তেঁতুলের একদম কাঠগুলো বের হয়ে গেছে। হাত দিলে ঘষা দিলেই কি সুন্দর মানে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর মাড় বের হয়ে গেছে। এখন আমি জাস্ট চিপে বিচিগুলো পেলে দিব আর মাড়টা করে নিব। এই যে আমার মাড়টা রেডি হয়ে গেছে। এখন মাড়টা ছেঁকে নেওয়ার পালা। তো একটু হালকা পানি দিয়ে দিলাম, এতে করে ছেঁকে নিতে সুবিধা হবে, নয়তো ঘন তো ছাঁকনিতে লেগে থাকবে, সহজেই পড়বে না। তো এই জন্য একটু হালকা পানি দিয়ে ছেঁকে নিলাম। যাই হোক, এখন চুলায় আগুন দিয়ে দিয়েছি আর যে পাতিলে করবো সেই পাতিলেই ছেঁকে নিয়েছি। আমি 1 চিমটি পরিমাপে লবণ দিয়েছি, সঙ্গে 1 কাপ চিনি দিয়েছি। আমি কিন্তু 1 কাপের মেজারমেন্ট দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর চিনিটা দিয়ে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি আর এখন নেড়ে চেড়ে নিচ্ছি। বলক তুলে নিব আমি 2 বার। একবার বলক উঠলে আবার বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব আর চুলার আঁচ মাঝারিতে থাকবে। দিয়ে দিব আমি 1 টেবিল চামচ চাট মশলা আর 1 চা চামচ ধনিয়া মশলার পরিবর্তে আপনারা এখানে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারবেন কিংবা ভাজা জিরা গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আর ঝালটা আপনি আপনার পরিমাপ অনুযায়ী মানে কতটুকু ঝাল খেতে পারেন সে অনুযায়ী দিবেন। তবে আমি এখানে একটু 1 টেবিল চামচ চিলি সস ব্যবহার করছি। এতে করে মানে সসটা এত মজা হবে, আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না। তবে এই সসটা অপশনাল, এটা বাসায় না থাকলে নাও দিতে পারেন। আর যেহেতু চিলি সস দিচ্ছি আর বাচ্চারা যদি খায়, তাহলে অবশ্যই আপনি চিলি ফ্লেক্সটা একটু কমিয়ে দিবেন, নয়তো কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে, স্পাইসি হয়ে যাবে। আর স্পাইসি লাভাররা অবশ্যই ঝাল বেশি করে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এই তো চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মানে তেঁতুলের সসটা একদম গাঢ় হয়ে খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। তারপর আরেকটু ঘনত্ব বাড়ানোর জন্য যেটা দিতে হবে সেটা গিয়ে কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য পানি দিয়ে গুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে, মানে এত হ্যাসেল করছি না, চুলার উপরে একদম গুলিয়ে তারপর দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। এই তো আর কর্নফ্লাওয়ারটা দিলে একদম রেডি হয়ে যাবে, সসটা ঘনত্ব হয়ে যাবে আর কি। বাজারের যেভাবে দেখেন সসটা থাকে ওই রকমই আর কি। যাই হোক, আমি দিয়ে দিয়েছি, এখন নেড়েচেড়ে নিচ্ছি। এরপর বেশিক্ষণ লাগবে না, আমি এই সসটা করতে মনে হয় 10 কি 15 মিনিটের মতো সময় নিয়েছি। তো যাই হোক, নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন কালারটাও এতটা সুন্দর আসছে, আর কি বলবো, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই রমজানে ভাজাভুজি খাওয়ার জন্য এটা হবে একটা পারফেক্ট সস। আমি একবার 1 বোতল বানিয়ে খেয়ে শেষ করে ফেলেছি এই কয় রমজানেই মাত্র। তো আমার বাচ্চাদের এটা অনেক অনেক ফেভারিট। তো আর দেরি করলাম না, 1 বোতল শেষ, আরো 1 বোতল তৈরি করে নিচ্ছি। যাই হোক, 1 কাপের মেজারমেন্ট দিয়েছি, আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন আপনার সুবিধা মতো। আর 1 কাপের জন্য যতটুকু লাগে, যা যা লাগে আমি ততটুকুই দেখিয়ে দিয়েছি, এর বাইরে কম বেশি দিলে কিন্তু হবে না। আর সসটা ভালো রাখার জন্য ভিনেগারটা তো দিতেই হবে, সেজন্য আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম আর ভিনেগারটা দিয়ে নেড়েচেড়ে নিব। আর চুলার আঁচটা একদম লো হিটে রেখে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার তেঁতুলের সস, একদম স্পাইসি। ওয়াও!